সারা পৃথিবীতে কোরআন মাজিদ ছাড়া যত কিতাব এসেছে প্রায় কিতাব বিকৃতি হয়েছে, প্রায় কিতাবের পরিবর্তন ঘটেছে। ঘটেছে কি ঘটেনি? ঘটেছে, ঘটেছে। যেমন আমরা আমাদের আগে একজন নবী এসেছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে। নবীটির নাম কি? ঈসা আলাইহিস সালাম। ওনার কাছে একটি কিতাব নাজিল করা হয়েছিল, কি নাম? ইনজিল, তাই না? যেটা খ্রিস্টান ভাইরা বর্তমানে বাইবেল হিসাবে ব্যবহার করছে। আসলে অরিজিনাল যে ইনজিল তার সঙ্গে বর্তমান বাইবেলের কোনো মিল নেই। কারণ ইনজিল ঈসা আলাইহিস সালামের উপরে যে অবতীর্ণ করা হয়েছিল এটা আরবি ভাষাতে অবতীর্ণ করা হয়নি। যে ভাষাতে অবতীর্ণ করা হয়েছে তার নাম ইয়ারমিক। আর ইনজিল যে ভাষাতে অনুবাদ করা হয়েছিল তার নাম হিব্রু। সারা পৃথিবী কোন জাদুঘরে, কোন অফিস আদালতে, কোন স্মৃতিসৌধে একটা ইনজিল ইয়ারমিক ভাষাতে বা হিব্রু ভাষাতে আপনি দেখাতে পারবেন না। বর্তমানে যে বাইবেলটা চলছে খ্রিস্টান ভাইদের কাছে, এটা খ্রিস্টান ধর্মীয় যাজকদের দ্বারা নিজস্ব তৈরি করা বাইবেল। কি বললাম বুঝলেন? এই বাইবেল ঈসা আলাইহিস সালামের কাছে যে ইনজিল এসেছে এই ইনজিল থেকে বাইবেলের কোনো সম্পর্ক নেই, কারণ ইবলিস শয়তান এটা বিকৃতি করেছে। এবার ইবলিস শয়তান ঈসা আলাইহিস সালাম পর্যন্ত ঠিক আছে, তারপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন কোরআন অবতীর্ণ হলো ইবলিস দেখছে তাহলে কোরআনটাকেও পরিবর্তন করতে হবে। এটা কি করে করা যায়? এখন পবিত্র আল কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা আয়াত বলে দিলেন। কি? আল্লাহ তাআলা বলছেন যে আমি এই কোরআন বা এই কিতাবের দায়িত্ব নিজে হাতে নিলাম। এর সংরক্ষণ করব কে? আল্লাহ নিজে। শয়তান তখন দেখছে যদি আল্লাহ নিজের দায়িত্ব গ্রহণ করে আর আল্লাহই তো আমাকে সৃষ্টি করেছে, তাহলে তো এর থেকে মানুষকে এটা পরিবর্তন করা খুব কঠিন। কঠিন কি কঠিন নয়? খুব কঠিন। নাহনু নাযালনা আলাইকা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলছেন আমি কোরআনের হেফাজত সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিচ্ছি। তা আল্লাহ যখন নিজে এর দায়িত্ব নিচ্ছেন তাহলে শয়তান এটা আর পরিবর্তন করতে পারবে? ওই জন্য আজ থেকে ১৫০০ বছর আগের অবতীর্ণ কিতাব আজ পর্যন্ত অক্ষত অবস্থায় আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। এর একটা অনেক কারণ আছে, এর একটা দুটো কারণ বলি। আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করলেন, তৈরি করার পরে আদমকে জান্নাতের ভিতরে রাখলেন। জান্নাতের ভিতরে রাখার পরে তার বাম দিকের পাঁজরের উপরের সাইডের হাড্ডি থেকে বানালেন তার স্ত্রী হাওয়া আলাইহিস সালামকে। দুইজনকে বললেন তোমরা জান্নাতের ভিতরে থাকো। দুইজনকে কি বললেন? জান্নাতের ভিতরে থাকো। দুইজন জান্নাতের ভিতরে আছে। আল্লাহ তাআলা বলছেন জান্নাতে সব কিছু তোমরা করবে, শুধু ওই গাছটা ধারে পাশে যাবে না, ওই ফল খাবে না, তাহলে তোমাদের অবস্থা খারাপ। এই জান্নাতের ভিতরে ঘুরছে, ঘুরতে ঘুরতে মানুষ তো লোভী, বেশি লোভী নয়, লোভী। এখন জান্নাতের ফল শয়তানের চক্রান্তে পড়ে খেয়ে নিয়েছে। আল্লাহ তাআলা বলছেন চলো এখান থেকে ভাগো জান্নাত থেকে। না, জান্নাত থেকে বার করে দেওয়া হলো, দুইজনকে দুই জায়গায় ফেলে দেওয়া হলো। কি বললাম বুঝলেন? ফেলে দেওয়ার পরে দুইজন আবার দোয়া করছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, নিজেদের উপরে জুলুম করেছি, নিজেদের নফসের উপর অত্যাচার করেছি। ওয়া ইল্লাম তাগফির লানা, তুমি আমাদেরকে ক্ষমা করো। ওয়ারহামনা, তুমি আমাদের উপরে দয়া করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপরে দয়া করে, রহম করে, আবার ক্ষমা করে কি দিলেন? ক্ষমা করে দিলেন। ক্ষমা করে দেওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমকে আর হাওয়াকে বলছে তোমাদেরকে দুনিয়াতে যেতে হবে। দুনিয়াতে গিয়ে কিছু দিনের জন্য তোমাদের দুনিয়াতে থাকতে হবে। আর তোমাদের সাথে যাবে কে? ওই যে আদম আলাইহিস সালামকে সিজদা করেনি, কে সে? ইবলিস। মিস্টার ইবলিসও তোমার সাথে থাকবে।
আদম আলাইহিস সালাম তখন মনে মনে ভাবছেন যে একবার তো ইবলিস থেকে জান্নাত থেকে বার করে দিল, ফল খাইয়ে দিল আমাদের, আবার আল্লাহ যদি দুনিয়াতে ইবলিসকে পাঠায় তাহলে তো গোলমাল, আমাদেরকে তো একদম দিশাহারা করে দিবে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, না, দিশাহারার কোনো ভয় নেই, আমি তোমাদের কাছে একটা জীবন ব্যবস্থা দিচ্ছি, একটা গ্রন্থ দিচ্ছি তোমাকে। এই জীবন ব্যবস্থা অনুযায়ী যদি তোমরা চলতে পারো তাহলে শয়তান তোমাদের পথভ্রষ্ট করতে পারবে না। কি বললাম বুঝলেন? শয়তান তখন দেখছে এ তো মহাবিপদ, ভাবলাম আদমকে আর হাওয়াকে আবার ঘুরিয়ে জাহান্নামের দিকে নিয়ে যাবে, তার হবে না। আল্লাহ ওদেরকে বিধান দিয়ে দিয়েছে, এখন কি করব? এখন শয়তান তখন ভাবছে যে এই বিধানটাকে পরিবর্তন করতে হবে। কিভাবে পরিবর্তন করতে হবে? না, অন্য কোন মানুষকে ফিট করে কোন রকম এদিক ওদিক করে এটা বিকৃতি করে দিতে হবে। ওই জন্য সারা পৃথিবীতে কোরআন মাজিদ ছাড়া যত কিতাব এসেছে প্রায় কিতাব বিকৃতি হয়েছে, প্রায় কিতাবের পরিবর্তন ঘটেছে। ঘটেছে কি ঘটেনি? ঘটেছে, ঘটেছে। যেমন আমাদের আগে একজন নবী এসেছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে, নবীটির নাম কি? ঈসা আলাইহিস সালাম। ওনার কাছে একটি কিতাব নাজিল করা হয়েছিল, কি নাম? ইনজিল, তাই না? যেটা খ্রিস্টান ভাইয়েরা বর্তমানে বাইবেল হিসাবে ব্যবহার করছে। আসলে অরিজিনাল যে ইনজিল তার সঙ্গে বর্তমান বাইবেলের কোনো মিল নেই। কারণ ইনজিল ঈসা আলাইহিস সালামের উপরে যে অবতীর্ণ করা হয়েছিল এটা আরবি ভাষাতে অবতীর্ণ করা হয়নি, যে ভাষাতে অবতীর্ণ করা হয়েছে তার নাম ইয়ারমিক। আর ইনজিল যে ভাষাতে অনুবাদ করা হয়েছিল তার নাম হিব্রু। সারা পৃথিবী কোন জাদুঘরে, কোন অফিস আদালতে, কোন স্মৃতিসৌধে একটা ইনজিল ইয়ারমিক ভাষাতে বা হিব্রু ভাষাতে আপনি দেখাতে পারবেন না। বর্তমানে যে বাইবেলটা চলছে খ্রিস্টান ভাইদের কাছে, এটা খ্রিস্টান ধর্মীয় যাজকদের দ্বারা নিজস্ব তৈরি করা বাইবেল। কি বললাম বুঝলেন? এই বাইবেল ঈসা আলাইহিস সালামের কাছে যে ইনজিল এসেছে এই ইনজিল থেকে বাইবেলের কোনো সম্পর্ক নেই, কারণ ইবলিস শয়তান এটা বিকৃতি করেছে। এবার ইবলিস শয়তান ঈসা আলাইহিস সালাম পর্যন্ত ঠিক আছে, তারপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন কোরআন অবতীর্ণ হলো ইবলিস দেখছে তাহলে কোরআনটাকেও পরিবর্তন করতে হবে। এটা কি করে করা যায়? এখন পবিত্র আল কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা আয়াত বলে দিলেন, কি? আল্লাহ তাআলা বলছেন যে আমি এই কোরআন বা এই কিতাবের দায়িত্ব নিজে হাতে নিলাম, এর সংরক্ষণ করব কে? আল্লাহ নিজে। শয়তান তখন দেখছে যদি আল্লাহ নিজের দায়িত্ব গ্রহণ করে আর আল্লাহই তো আমাকে সৃষ্টি করেছে, তাহলে তো এর থেকে মানুষকে এটা পরিবর্তন করা খুব কঠিন। কঠিন কি কঠিন নয়? খুব কঠিন। নাহনু নাযালনা আলাইকা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলছেন আমি কোরআনের হেফাজত সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিচ্ছি। তা আল্লাহ যখন নিজে এর দায়িত্ব নিচ্ছেন তাহলে শয়তান এটা আর পরিবর্তন করতে পারবে? ওই জন্য আজ থেকে ১৫০০ বছর আগের অবতীর্ণ কিতাব আজ পর্যন্ত অক্ষত অবস্থায় আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। এইবার শয়তানের তো মন খারাপ, তাহলে মানুষকে আমি কি করে উল্টো পাল্টা পথে নিয়ে যাব? বলছে তাহলে এক কাজ করা যাক, সব থেকে বড় উল্টো পাল্টার পথ হচ্ছে এইটা যাতে না মানুষ পড়তে পারে, তার থেকে আমাকে মানুষকে কুমন্ত্রণা দিয়ে এইটা থেকে হটিয়ে দিতে হবে। ওই জন্য পবিত্র আল কোরআন শুরু করার আগেই পড়তে হয় কি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তাই না? তাহলে আউযু বিল্লাহ পবিত্র আল কোরআনের শুরুতে পড়তে হয় কেন? তার একটা ছোট্ট ইতিহাস আপনাকে বলে দিলাম, তাই তো? শয়তান চায় যে মানুষের বিধান তো মেনে চলবে, অন্তত যেন এটা পড়া থেকে একটু দূরে থাকে। ওই জন্য যত আমল রয়েছে সারা পৃথিবীতে কোন আমল আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ দিয়ে শুরু করা হয়নি, কিন্তু কোরআন তেলাওয়াত যখন একটা আমল, এইটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমরা শয়তানের কাছ থেকে পরিত্রাণ চেয়ে আমার কাছে তারপরে তোমরা তেলাওয়াত করো। কিন্তু জয় শয়তানেরই হচ্ছে।
শয়তান আমাদের চাইছিল যাতে কোরআন তেলাওয়াত না করি, আর আমরা শয়তানের পাল্লায় পড়ে তেলাওয়াত করিও না। করি? একটা লোক বলুন তো যে প্রতিদিন 1 পৃষ্ঠার করে হলেও আমি কোরআন তেলাওয়াত করি, কেউ আছেন এখানে? না। আনন্দবাজার, বর্তমান, গতি এই সমস্ত পেপার পত্র পত্রিকা পড়ে, তাই না? আর যদিও বা আগেকার দিনে মানুষ একটু পড়তো, তা এখন মোবাইল উঠে আর এর ধারে পাশে চাই না। এইবার আপনাদেরকে আরেকটা কথা বলি, আপনাদের এখানে কসাইখানা আছে, গরু জবাই হয়, গরুর গোশত খুব স্বাদ না? স্বাদ তো, খুব স্বাদ। আবার এই গোশতের ভিতরে আবার একটা গরুর আলাদা আলাদা স্বাদ। সিনার গোশত বেশি টেস্ট না, এইখানকার গোশত আর এক রকমের টেস্ট, এই পাঁজরের এখানকার গোশতর আর এক রকমের স্বাদ, তাই না? কলিজাটা ভুনা করে খাবেন, ওর আর এক রকমের স্বাদ, স্বাদ না? আপনি জিভটা ভালো করে ভেজে খাবেন, তার আর একটা টেস্ট না? মানে একটা গরুর একটা অঙ্গতে বিভিন্ন রকমের স্বাদ, তাই না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনে কোরআনের আয়াতগুলি অবতীর্ণ করেছেন, সূরাগুলি অবতীর্ণ করেছেন, কিন্তু এক একটা সূরার আবার এক এক রকমের স্বাদ। আল্লাহ, আপনি অবাক হবেন। আমি যে সূরা তেলাওয়াত করেছি সূরা মুলক, হাদিসের ভিতরে এসেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে কোন মানুষ যদি 30টি আয়াত বিশিষ্ট একটি সূরা পবিত্র কোরআনে আছে, এটা যদি কেউ তেলাওয়াত করে, কিয়ামতের দিন এই সূরা আল্লাহর সাথে ঝগড়া করবে, তর্ক বিতর্ক লেগে যাবে। আল্লাহকে ডেকে বলবে, আল্লাহ, আমাকে যে লোক তেলাওয়াত করেছে, যতক্ষণ না পর্যন্ত তাকে তুমি জান্নাতে না প্রবেশ করাবে, ততক্ষণ আমি তোমার পিছন ছাড়ছি না। এক পর্যায়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে প্রবেশ করিয়ে দেওয়া হবে। কি একবার সুবহানাল্লাহ বললেন না? না না, ওটা আজকে আর বলতে হবে না। মানে আমরা তো এইসব ভালো কথা শুনলে সুবহানাল্লাহ বলি না, আমরা সুবহানাল্লাহ বলি কেমন করে? ও বাবারা, মায়েরা, ভাইরা, অমুক জায়গায় একটা আল্লাহর ওলি ছিল, জঙ্গলে দিয়ে যাচ্ছিল নৌকায় করে, হঠাৎ করে একটা বাঘ এসে নৌকায় ঝাঁপ দিয়ে দিল, আর আল্লাহর ওলি বলছে, এই বেটা, আমি আল্লাহর ওলি, তুই জানিস না? বাঘ ফিরে গেল আবার জঙ্গলে, আল্লাহর ওলি আর একটু এগিয়ে গেল, এগিয়ে যাওয়ার পরে দেখছে যে নদীর মাঝখানে ওই বাঘটা হাত জোর করে বলছে, ও আল্লাহর ওলি, তোমার নৌকায় ভুল করে উঠেছিলাম, তুমি আমায় ক্ষমা করে দাও। পাবলিক বলছে, নারে তাকবীর, আল্লাহু আকবার। এই বক্তব্য নারে তাকবীর, তাই না? এই সব বক্তব্যে আমরা সুবহানাল্লাহ বলি, তাই না? অথচ আমি এত বড় একটা কথা আল্লাহ রাসূলের বললাম, মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে একবার সুবহানাল্লাহ, আল্লাহর প্রশংসা, আল্লাহর তাসবিহ বর্ণনা করতে পারল না। তাহলে এই সূরা যদি কেউ তেলাওয়াত করে, তার শেষ পজিশন, থাকার জায়গা কোথায়? জান্নাত, তাই না? আরেক রাওয়ায়াতে আছে যে এই সূরাটি যদি কেউ তেলাওয়াত করে, তাহলে সে কবরের আযাব থেকে কি পরিত্রাণ পেয়ে যাবে। তাহলে এত গুরুত্বপূর্ণ একটি সূরা, আমরা এখন তার বাংলা ব্যাখ্যা বিশ্লেষণ নিজের মাতৃভাষাতে করার চেষ্টা করব ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। অনেক কিছু শিখুন। ওই বিশাল একেবারে লম্বা চওড়া সুর দিয়ে বলে দিলাম, আর মানুষ কিছু বুঝতে পারলো না, ও ওরকম বক্তব্য আমি আগে রেখেছি, এখন আর রাখি না। কোরআন পড়ার কিছু নিয়ম পদ্ধতি জেনে নেন। প্রতিটা সূরার আগে বিসমিল্লাহির রহমানির রহিম এটা আছে না নেই? একটি সূরা বাদ দিয়ে, কোন সূরা? তওবা, তাই তো? তওবা। এবার একটা কথা বলে রাখছি, আপনি নামাজ পড়ছেন বা আপনি কোরআন তেলাওয়াত করছেন, সূরা বাকারার মাঝখান থেকে আপনি শুরু করেছেন, বলুন তো কি বলে শুরু করবেন? বলুন বলুন। পবিত্র আল কোরআনের যতগুলি সূরা আছে, যদি প্রথম থেকে আপনি যদি শুরু করেন, তাহলে বলতে হবে আউযুবিল্লাহ, বিসমিল্লাহ, দুটোই। কি বললাম বুঝলেন? আর কোন সূরার মাঝখান থেকে যদি আপনি শুরু করেন, তাহলে পড়তে হবে কি? শুধুমাত্র আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তখন আর বিসমিল্লাহ লাগাতে হবে না। ছোট্ট একটা কথা জানা হয়ে গেল তাহলে আমাদের। আল্লাহ তাআলা বলছেন তাবারাকাল্লাযী, সূরাটি আমার মুখস্থ পুরোটাই, কিন্তু আমি দেখে দেখে বলছি কেন? যাতে একটা শব্দেরও
মানে মতলব না বাদ চলে যায়। আমি প্রথমে না দেখি বলেছিলাম মুখস্থ, এবার দেখে দেখে বলছি কেন, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় আর আমার বোঝাতে সুবিধা হয়। শেষ পর্যন্ত শোনার জন্য অনুরোধ করছি বক্তব্য। আল্লাহ তাআলা বলছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, বরকতপূর্ণ ওই আল্লাহর হাত যার হাতে রয়েছে সারা পৃথিবীর বাদশাহী, রাজত্ব। এখানে কয়েকটি কথা জেনে রাখুন, সেটা হচ্ছে এই, তাবারাকাল্লাযী, বরকতপূর্ণ ওই আল্লাহ, বিয়াদিহিল মুলক, যার হাতে রয়েছে সারা পৃথিবীর ক্ষমতা। সারা পৃথিবীর ক্ষমতা কার হাতে? আরবিতে ইয়াদুন মানে কি? হাত, তাই না? এক শ্রেণীর মানুষের দাবি যে আল্লাহর কোনো আকার নেই, নিরাকার। বলছেন এক শ্রেণীর মানুষ বলছে আল্লাহর কোনো আকার নেই, অথচ আল্লাহ তাআলা পবিত্র আল কোরআনে বলছে ইয়াউমা নাকুলু লিজাহান্নাম হালিম তালাত ওয়া তাকুলু হাল মিন মাজিদ। জাহান্নামকে জিজ্ঞাসা করা হবে, তোমার কি পেট ভরেছে? জাহান্নাম, তোমার পেট ভরেছে? জাহান্নাম তখন বলবে না। আল্লাহ তাআলা বলছেন তাহলে আমার পা তোমার উপরে রাখি। জাহান্নাম তখন বলছেন যথেষ্ট, আর লাগবে না। তার মানে আল্লাহর পা আছে, তাই না? এবারে আল্লাহ তাআলা বলছেন সামিউম বাসীর, আমি শুনতেও পাই, আমি দেখতেও পাই, তাই না? পাই। এইবার আল্লাহ তাআলা এখানে বলছেন বিয়াদিহিল মুলক, আমার হাতে আছে সারা পৃথিবীর রাজত্ব। তার মানে আল্লাহ নিজে বলছেন আমার হাত রয়েছে, আর সেই হাতে সারা পৃথিবীর ক্ষমতা। কার হাতে? আল্লাহর হাতে। এরপরেও এক শ্রেণীর মানুষ তারা বলছে আল্লাহর কোনো আকার নেই। এইবার আমি আপনাকে এখানে একটা জিনিস শুধুমাত্র বলবো, সেটা হচ্ছে এই, আল্লাহর হাত কেমন, আল্লাহর চোখ কেমন, আল্লাহর কান কেমন, আল্লাহর পা কেমন, এই কেমনটা আমাদের জানার বাইরে। আল্লাহু আ'লাম বিমুরাদি, এই ব্যাপার আল্লাহ ভালো জানে। কি বললাম বুঝলেন?